জনপ্রত্যাশা পূরণে সংবিধানে গ্রহণযোগ্য সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। দুপুরে কমিটির প্রথম বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, বিরোধী দল এই কমিটিতে নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, জুলাই সনদ এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কের মধ্যেই গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে এই কমিটি করা হয়েছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। কমিটিতে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রাখা হলেও এখনো তারা নাম দেয়নি। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ফলে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে বসে কমিটির প্রথম বৈঠক। বৈঠকের আগে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জুলাই সনদে উল্লেখিত সংবিধান সম্পর্কিত ৪৮টি সুপারিশের মধ্যে যেগুলোর ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল সেগুলো নিয়ে পর্যালোচনা করা হবে। তবে সংবিধান সংশোধনের জন্য গঠিত এই বিশেষ কমিটিতে বিরোধী দল কারো নাম না দিলেও তাদের মতামত নেয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত সবগুলো অনুচ্ছেদ ও দফা নিয়ে আলোচনা হবে। যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল আছে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ এবং বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। এইগুলোকে আমাদের ধারণে রাখতে হবে। শুধুমাত্র ইমোশন দিয়ে জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। 2010-11 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের সময়ও একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। তখন বিরোধী দলে ছিল বিএনপি। তারাও তখন সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ায় অংশ নেয়নি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।